নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন করে রেসিপি নিয়ে। আজকে কি নিয়ে এসেছি দেখো, আজকে মাংস নিয়ে এসেছি, মুরগির মাংস। আর তার সাথে এনেছি ঢেঁড়স সর্ষে দিয়ে ঝাল করবো, আর মুরগির মাংস রান্না করব। আর তার সাথে নিয়ে এসেছি আমের চাটনি হবে। এই তিনটে রেসিপি দুর্দান্ত হবে বন্ধুরা, তোমরা সম্পূর্ণটাই দেখবে, কোথাও যাবে না। দেখো চিকেনটা নিয়ে এসেছি, দেখো আলু দিয়ে চিকেন দিয়ে করবো, আর ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে করবো। সবার প্রথম ঢেঁড়সটা আমি কেটে নিচ্ছি। দেখো ঢেঁড়সটা আমি আগে থেকে ধুয়ে নিচ্ছি, জল দিয়ে কেটে নেবো। দেখো ঢেঁড়সটা আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো ঢেঁড়সটা কেটে ধুলে লাল লাল করবে, কিন্তু আগে গোটা ধুয়ে নিতে হবে, কাটার পর ধুলে ভালো হবে না। এবার দেখো আলু কেটে নেবো। ঢেঁড়সটা আমার কাটা হয়ে গেছে, আর আলু কেটে নেবো মাংসের তরকারি করবার জন্য। আলুগুলো কেটে আমি জলে দিয়ে দিলাম। ঢেঁড়সটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিচ্ছি একটা থালায়। এবার আলুটা কেটে নিচ্ছে। তো এবারে সব কাটা হয়ে গেছে, এবারে মশলাও আমার করা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার দেখো মশলাটা কি করে নিয়ে এসেছি। দেখো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, চিকেনটাও ধুয়ে নিয়ে এসেছি। সব গুছানো হয়ে গেছে, এবার আমি উনুনটাকে ধরিয়ে দেবো। দেখো আমটাও কেটে জলে দিয়েছি, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, বাটনাটা বেটে নিয়েছি। এবার উনুনটা জেলে দিয়ে আমি কড়া বসে তেল দিয়ে দিলাম। প্রথম ঢেঁড়সের ঝালটা করে নেওয়ার জন্য দেখো একটু ঢেঁড়সটাকে ভেজে নেবো। ঢেঁড়সটা একটু ভেজে নিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে ঢেঁড়সটা। বন্ধুরা ঢেঁড়সটা আমি ভেজে নিচ্ছি, মন করলে তোমরা নাও ভাজতে পারো, এক সোমবারেও করতে পারো। দেখ ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে ঢেঁড়সের ঝালটা করলে খেতে দুর্দান্ত হবে। ফের দেখো ঢেঁড়সটা তুলে নিয়ে ফের কড়াই তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একসঙ্গে একটু ভেজে নিতে হবে। একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার দেখো হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিলাম, স্বাদ মতো নুন দিলাম, একটা টমেটো কুচি দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। এবার দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, কোনো শুকনো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কাও দেবো না। এবার সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ঢেঁড়সটা আমি দিয়ে দিচ্ছি মশলার উপরে। এই মশলার সঙ্গে ঢেঁড়সটা ভালো করে একটু কষিয়ে নিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে এটাকে। দেখো কতটা সুন্দরভাবে কষাচ্ছি। দেখ কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, জলটা পরিমাণ মতন দিতে হবে। এটা খুব বেশি জল লাগবে না, অল্প জল দিলেও হবে, কেন ঢেঁড়সটা একে একটু নরম, তাও আগের থেকে ভেজে নিয়েছি।
এবার একটু চাপা দিয়েছি, চাপাটা খুলে এবার দেখলাম ঢেঁড়সটা কিরম হয়েছে। ঢেঁড়সটা আমার প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো ঢেঁড়সের ঝালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো ঢেলে নিলাম একটা পাত্রে। দেখো বন্ধু কতটা সুন্দর হয়েছে ঢেঁড়সের ঝালটা। দেখো তো টমেটো আমি ঘেটে দিইনি, ঢেঁড়সটাও একটু ঘাটিনি, আর ঝোলটাও খুব বেশি হয়নি, গায়ে মাখা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, তার থেকে খেতেও সুস্বাদু হয়েছে। এবার দেখো মাংস তরকারিটা করবার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো। দেখো আলুগুলো কড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো ভাজার ওপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুগুলো। দেখো ছোটো লাল লাল করে আলুটা ভাজতে হবে, আর কি যেরকম মাংস তরকারি আলু যেরকম ভাজে সেরকম ভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার দেখো ফের কড়া বসে তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো ফোড়নে। এবার পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচাটা একটু লাল করে ভাজতে হবে। এবার একটু নুন দিয়ে দিলাম সামান্য, আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। এই মাংসের রান্নাটা একদম পুরো ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি। এবার দেখো হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে, যেরকম খাবে সেরকম ভাবে ঝাল দেবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম সাথে, যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। একটু সামান্য জল দিলে মশলাটা আর কি পুড়ে যাবে না, পুড়ে গেলে মশলাটা ভালো লাগবে না খেতে, আর কষানোটাও ভালো হবে না। যতটা ভালোভাবে কষাবে ততটাই সুন্দর হবে খেতে। দেখো মশলাটাকে আমি একভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে কষেছি। এবার দেখো বেটে রাখা কাজু আর চালমগজটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, বাটিটা ধুয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম আর চালমগজটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দরভাবে কষাচ্ছি, দেখেছো বন্ধুরা? দেখো কতটা সুন্দর হয়েছে। এবার দেখো ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম, এই চিকেনটা দিয়ে ভালো করে কষাবে। এই যে কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো যতটা ভালোভাবে কষাবে তরকারিটা ততটা সুন্দর স্বাদ আসবে। এবার দেখো একটু আমি মিট মশলা দিয়ে দিলাম। আমি এখানে মিট মশলা নিয়েছি, তোমরা মনে করলে চিকেন মশলাটাও নিতে পারো। এই মিট মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কতটা সুন্দরভাবে কষাচ্ছি দেখো। এবার দেখো সামান্য
এবারে নুন দিয়ে দিলাম কষানোর উপরে, সামান্য নুন একটু উনুন মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কতটা সুন্দরভাবে কষাচ্ছে দেখো বন্ধুরা, আর কতটা সুন্দর কালার এসছে দেখো। একদিকে মাংস কষানো হচ্ছে আর একদিকে ভাত রান্না হচ্ছে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে কষাচ্ছে দেখেছো। এই চিকেনটা যত ভালোভাবে কষাবে ততটাই সুন্দর লাগবে খেতে। দেখো কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি দেখো। দেখো এটা প্রায় কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো, কতটা সুন্দরভাবে কষিয়েছি দেখো, দেখেছো। এবার আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে দেখো তরকারিটা। জলটা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার দেখো তরকারিটা আমার হয়ে গেছে প্রায়, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আলু আর চিকেনের ঝোল। এবার মাংসটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে দেখো। দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা, দেখেছো বন্ধুরা। তা মাংসের তরকারিটা তো হয়ে গেছে, এবার আমের চাটনিটা বসাবার জন্য দেখো কড়া বসিয়ে দেবো। এবারে কতটা সুন্দর হয়েছে দেখো মাংসের তরকারিটা। এবার আমের চাটনি করার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম কড়াই দেখো। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু সর্ষে দিলাম। এবার কেটে টাকা আমগুলো দিয়ে দিলাম। আমি আমগুলো খোলা ছাড়াইনি, খোলা শুদ্ধ দিয়েছি। খোলা শুদ্ধ দিলে চাটনিটা বেশ ভালো লাগবে খেতে। কচি আম, ছোট আম তো, খোলাটা ছাড়িয়ে দিলে আমগুলো ভালো সিদ্ধ হয়ে গলে যাবে, ভালো লাগবে না। এই খোলাটা থাকলে ভালো লাগবে, শক্ত শক্ত লাগবে দেখো। এবার হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিয়ে এবার জল দিয়ে দেবো। আমটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম একটু। দেখো আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো। দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছে আমটা। এই আমের চাটনিটায় আমি চিনি দেবো না, বাতাসা দিয়ে দিলাম। বাতাসা বাতাসা চাটনি করলে চাটনিটাও দেখতেও সুন্দর হয়, কালারটাও সুন্দর আসে। তোমরা মনে করলে চিনি দিয়েও করতে পারো। দেখো বন্ধু চাটনিটা আমার হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা, আর কতটা সুন্দর হয়েছে দেখো। এবার চাটনিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো। তো বন্ধু এই 3টে রেসিপি বানিয়ে দেখালাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে যেন ভুলো না। অনেক অনেক করে শেয়ার করে দিও। দেখেছো চাটনিটা কত সুন্দর হয়েছে।